Hello everyone, this is Bappa Shantonu from Evergreen Yoga, Bangladesh. আপনারা ইতোমধ্যে পেট কমানোর জন্য বা পেটের চর্বি বেশি পরিমাণে বার্ন করার জন্য ওয়েট লসের জন্য 5টা বেস্ট প্ল্যাঙ্কের ভিডিও দেখে ফেলেছেন। তো সেটা আমরা দেখেছি যে কিভাবে সঠিকভাবে করতে হয় আর কি। আজকে আমরা এটা হলো প্র্যাকটিস ভিডিও, সেই 5টা প্ল্যাঙ্কের প্র্যাকটিস ভিডিও আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসের সময়ও কিছু কথোপকথন থাকলে সুবিধা হয় মানে স্টুডেন্টদের, যে বেশি সময় যাতে হোল্ড করে থাকতে পারে। তো আপনারা 2 মিনিট করে আমরা এই করব প্রত্যেকটা প্ল্যাঙ্ক, কিন্তু আপনারা এর চেয়েও বেশি করতে পারেন। তো চলুন তাহলে শুরু করি কথা না বলে। প্রথমে একদম নর্মাল যে প্ল্যাঙ্কটা, মানে যেটাকে আমরা প্ল্যাঙ্ক বলেই চিনি, কোনো এর উপর যে প্ল্যাঙ্কটা ওটা দিয়ে শুরু করব, মানে হলো কুম্ভকাসন। তো চলুন ম্যাটে রেডি হয়ে যান আপনাদেরও। গেট সেট, 3, 2, 1 and start. প্ল্যাঙ্কে যখন থাকবেন, যে প্ল্যাঙ্কই করেন না কেন, বিশেষ করে এই এলবো প্ল্যাঙ্কের ক্ষেত্রে আপনার হাতের মুষ্টি দুটো রিল্যাক্সে রাখবেন, কারণ আমাদের মেইন ফোকাসটা কোথায় এটা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের পেটের জন্য আমরা করছি। তো আমাদের পেটটা যাতে পেটে ঠিকমতো চাপ পড়ে, পেট কোমর এইভাবে ঝুলিয়ে দেবেন না, উঁচু করে দেবেন না, মেরুদণ্ডটা টান টান রাখবেন। এই নিয়মগুলো অবশ্য আগেই বলে দিয়েছি। থাকবেন, পেটটা হালকা টেনে রাখবেন, পায়ের গোড়ালি দুটো বাইরে পুশ করে রাখেন। অলরেডি কিন্তু আমাদের 40 সেকেন্ড পার হয়ে গিয়েছে। দেখবেন যখন একটু সময় বাড়বে, কষ্ট হবে, আপনার হাতের মুষ্টি দুটো মানে জোরে মুঠ হয়ে যেতে চাবে। কারণ কি, আমাদের মাইন্ড কিন্তু মানে দেখবেন ক্রমাগত আমাদের থটটাকে ডাইভার্ট করতে চায়। তো আমাদের যেহেতু পেটে কষ্ট হচ্ছে, তো আমাদের ডাইভার্ট করে ওটা হাতে নিয়ে যেতে চায়। তো আপনি হাতের মাসেলসগুলো রিল্যাক্সে রাখবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য পেটের ফ্যাট বার্ন করা। আপনাদের এরকম সামনের দিকে তাকানো দরকার নেই, কারণ এরকম যদি সামনের দিকে তাকায় থাকবেন তাহলে কিন্তু ঘাড়ে লাগবে। সো মাথাটা একটু নিচে করেই থাকেন। শ্বাস প্রশ্বাস খুব ধীরে ধীরে নিতে থাকেন। আমরা প্রায় 2 মিনিটের শেষের পথে চলে এসেছি। 3, 2, 1 and 0। 2 নম্বর এখন যে প্ল্যাঙ্কটা করব আমাদের হাতের এই পাঞ্জার উপর, সন্তুলনাসন। রেডি হয়ে যায় তাহলে সবাই। হাত দুটো কত দূরে রাখবেন সব কিছু আপনারা জানেন, আর যদি না জানেন ওই ভিডিওটার লিঙ্কটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কারণ করাটা কিন্তু শেষ কথা না, সঠিকভাবে করাটা ইম্পর্ট্যান্ট। হাত দুটো রাখলাম আমার শোল্ডার বরাবর, তারপর পা দুটো পেছনে টান টান করে দিলাম। গেট সেট, 3, 2, 1 and start. আপনারা হালকা সামনের দিকে এভাবে তাকাতে পারেন, কিন্তু এইভাবে করলে আপনার ঘাড়ে কিন্তু লাগবে। যেহেতু আমাদের মানে আমার নেক বা ঘাড়ের পেছনে ভাঁজ হয়ে যাচ্ছে, ক্রমাগত প্রেশার পড়বে, সো আমরা মাথাটা একটু ঝুঁকায় রাখবো। এক্ষেত্রে পেটটা হালকা টেনে রাখবেন। মনোযোগ পেটের দিকে দিবেন, আর হলো ব্রিদিং এর দিকে। ব্রিদিংটা খুব স্লোলি নেবেন এবং স্লোলি ছাড়বেন। আপনারা চাইলে চোখ বন্ধও রাখতে পারেন। কষ্ট হলেও মনের জোর দিয়ে একটু থাকেন। আমাদের কিন্তু অলরেডি 1 মিনিট পার হয়ে গিয়েছে। এবং করার সময় প্রতি মুহূর্তে চিন্তা যে না, আপনার ফ্যাট যে পরিমাণে হোক না কেন, বা আপনি যদি স্লিমও হয়ে থাকেন, এটা পেটের গঠন সুন্দর করতে সাহায্য করবে। যখন পেটের ফ্যাটটা একটু কমে আসবে, তখন দেখবেন যে মাসেলসের টোনিং করতে সাহায্য করে কিন্তু প্ল্যাঙ্কগুলো আমাদের।
আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনই না, এখন আমার সাথে প্র্যাকটিস করবেন সবাই। আমি চোখ বন্ধই রাখছি, মনোযোগ দিয়ে রাখছি সম্পূর্ণ পেটের দিকে এবং ব্রিদিং খুব স্লোলি নিচ্ছি এবং স্লোলি ছাড়ছি। আমাদের প্রায় 2 মিনিট শেষ হয়ে এসেছে। 5 4 3 2 1 and 0। এবার আমরা সততা দেখিয়ে চতুরতা না আমরা করব চতুরঙ্গ দণ্ডাসন। এই 5টা প্ল্যাঙ্কের মধ্যে কিন্তু একটু কম সহজ এই চতুরঙ্গ দণ্ডাসন। গেট সেট, 3 2 1 and স্টার্ট। আমাদের আসনে যেতে যেতেই 4-5 সেকেন্ড চলে গেল, তো আমরা 4-5 সেকেন্ড পরে অ্যাড করে নেব। এই টাইম শুরু হলো এখন। পাটা টান টান রাখবেন, এটা কিন্তু চেস্টের জন্য উপকারী। আমাদের প্রায় 1 মিনিট কিন্তু শেষ। এটা আপনার হাতের জোর বাড়াতেও কিন্তু সাহায্য করে এই চতুরঙ্গ দণ্ডাসন। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকবেন। 3 2 1 and 0। খুব ধরে আসবে হাত দুটো, কিন্তু ধৈর্য ধরে করবেন, দেখবেন অনেক অনেক উপকার পাবেন। পেট কমাতে যেরকম সাহায্য করে, হাতের পাওয়ার বাড়াতেও কিন্তু সাহায্য করে। ছেলেদের জন্য একটু করাটা ইজি, আপুদের বা দিদিদের জন্য করাটা একটু কম সহজ হয়ে গেলেও চেষ্টা ছাড়া যাবে না, আপনারা অবশ্যই পারবেন এবং আমি আশা করব আমার চেয়ে ভালো পারবেন। এবার আমরা করব আমাদের 4 নম্বর যে প্ল্যাঙ্কটা করেছিলাম, সেটা হলো ওয়াই প্ল্যাঙ্ক। হাত দুটো একটু প্রসারিত করব, পা দুটো একসাথে রাখবো। Get set, 3 2 1 and start। আপনারা হাত দুটো আরও প্রসারিত করতে পারেন। আমি যেখানে করছি আমার আসলে হাত আর প্রসারিত করার জায়গা নেই, তা হাতটা আপনারা যতটা প্রসারিত করবেন ততটা আমাদের চাপ লাগে পেটে। তো প্রাথমিক অবস্থায় আমরা হাতটা কম গ্যাপ করেও করতে পারি, তো আস্তে 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 যখন আপনারা দেখবেন যে আপনাদের সহ্য ক্ষমতা বেশি হয়ে গেছে, তখন আস্তে আস্তে ছড়িয়ে নিতে পারেন। এক্ষেত্রে পেটটা হালকা টেনে রাখবেন, ব্রিদিং অলওয়েজ কন্ট্রোলে থাকবে আপনার। পেটে কি পরিমাণে চাপ পড়ছে আপনারা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে কথা বলতে একটু হলেও আমার কিন্তু কষ্ট হচ্ছে। প্ল্যাঙ্ক যেটাই করেন না কেন, পা দুটো মানে পায়ের গোড়ালি দুটো বাইরে পুশ করে রাখবেন, তাহলে মেরুদণ্ডটাও সোজা থাকবে আর পেটের চাপটাও ঠিকমতো পড়বে। আমি হাতটা আরেকটু সামনের দিকে দিয়ে দিচ্ছি, পা একটু পেছনে নিয়ে গেলাম। স্থির থাকবেন,
এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের প্র্যাকটিসের জন্য করা। 5 4 3 2 1 and 0। ওকে, আমার করতে যে একটু বেশি কষ্ট হচ্ছিল, কারণ যে জায়গাটা করছি ম্যাটটার উপর স্লিপ করছে। তো আমি একে তো পশ্চারে আসি, প্লাস ম্যাটটা যাতে ওই জায়গায় থাকে, পাতে এক্সট্রা প্রেশার আমাকে দিতে হচ্ছিল। তো আপনারা অবশ্যই ভালো জায়গায় করবেন, হাতটা যাতে প্রসারিত করা যায়। তারপরে ম্যাট, এমন ম্যাট ইউজ করবেন, এমন জায়গায় ইউজ করবেন হাত পা যেন পিচ্ছিল না কাটে। আপনাদের কষ্ট হবে জানি, কিন্তু কষ্ট করলেই বলে না কেষ্ট পাওয়া যায়। সো যত বেশি কষ্ট তত বেশি কেষ্ট। সো কথা না বলে লেটস স্টার্ট। 3 2 1 and go। মাথাটা হালকা সামনের দিকে রাখতে পারেন, ওই এলবো প্ল্যাঙ্কের মতোই বলবো যে এইভাবে মাথা এইভাবে করার দরকার নেই, ঘাড়ে প্রেশার লাগবে। আপনার মাথাটা একটু নিচের দিকে করে রাখবেন, পেটটা টেনে রাখবেন, পায়ের গোড়ালি বাইরের দিকে পুশ করা, গোড়ালি যেন হাঁটু যেন কোনোভাবে না ভেঙে যায়। আর ব্রিদিং অলওয়েজ কন্ট্রোল। আপনারা কিন্তু হাত দুটো আরও প্রসারিত করবেন। আমি আরেকটু হাত প্রসারিত করলে তো নিচেই পড়ে যাব, সম্ভব না। তো যেটুকু পেরেছি আমি করেছি। আমাদের অলরেডি 1 মিনিট শেষ হয়ে গিয়েছে, আর মাত্র 1টা মিনিট। 2 মিনিট করে প্র্যাকটিস ভিডিও তৈরি করছি মানে এই না যে আপনারা 2 মিনিট পর্যন্ত আপনাদের লিমিট হবে। অবশ্যই আপনারা প্রত্যেকটা প্ল্যাঙ্ক আপনার সাধ্য অনুযায়ী 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করে করতে পারেন। আপনাদের পশ্চারটা নিশ্চয়ই আমার চেয়ে ভালো হবে, কারণ এখানে আমি আসলে বললাম যেটা যে করার হাত প্রসারিত করা সম্ভব না। তো এক্স প্ল্যাঙ্কে আপনার হাত পা যতটা পারেন প্রসারিত করবেন, আর মেরুদণ্ড অবশ্যই সোজা রাখবেন। ব্রিদিং কন্ট্রোল। Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and 0। খুব আস্তে 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 নামবেন। ওকে, শেষ হলো আমাদের 2 মিনিট করে সবগুলোর প্ল্যাঙ্ক ভিডিও। আপনারা প্রত্যেকটা প্ল্যাঙ্ক করার পর 5 মিনিট নয়, 2 মিনিট নয়, 30 সেকেন্ড করে বিশ্রাম অবশ্যই নেবেন। বেশি বিশ্রাম নিয়ে ফেলবেন না আবার। তা প্রথম যখন আপনারা শুরু করেন কিভাবে শুরু করতে হয় সেসব তো আমি কিন্তু ডিটেল এর আগের ভিডিওতে বলে দিয়েছি। এর আগের ভিডিও বলতে আমাদের 5টা প্ল্যাঙ্কের যে ভিডিও, এই ভিডিওটার জাস্ট ডেসক্রিপশনে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই প্র্যাকটিস করেন। আমি চাবো আমার চেয়েও আপনাদের পশ্চার সুন্দর হোক, এবং আপনারা যে উদ্দেশ্য নিয়ে, মানে পেটটা আমাদের কমানোর জন্য, পেটের ফ্যাট বার্ন করার জন্য, ওয়েট লসের জন্য করছি, এটার জন্য পরিপূর্ণ মাত্রায় আপনারা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু ছেলে মেয়ে সবার জন্য। সতর্কতার বিষয়গুলো ওই ভিডিওতে উল্লেখ করা আছে। তারপরেও বলছি, আপনার যদি ব্যাক পেইন থাকে একদম এটা ট্রাই করতে যাবেন না। এই 5টা প্ল্যাঙ্ক কিন্তু খুব পাওয়ারফুল প্ল্যাঙ্ক। কোমরে কিন্তু যথেষ্ট পরিমাণে জোর থাকা দরকার। সো ব্যাক পেইন অবস্থা আমরা করব না। তো এগুলো আমাদের কিন্তু কোমরের মাংসপেশির স্ট্রেন বাড়াতেও সাহায্য করে, পায়ের মাংসপেশিরও স্ট্রেন বাড়াবে, হাতের তো বাড়াবেই, আর পেটও আপনার কমাবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং খুব সুন্দর করে নিয়ম মেনে যোগাসন অভ্যাস করেন। সো টাটা।